স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডস নিয়ে আলোচনা করব উইথ দেয়ার স্ট্রাকচার অ্যান্ড classification. There are 20 standard amino acids that can make protein. Amino 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো দিয়ে প্রোটিন তৈরি হয় এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা না থাকার সিম্বল, ওয়ান লেটার একটা সিম্বল থাকবে এবং কিছু স্পেশাল গ্রুপ থাকবে। আমরা যদি এই স্লাইডটা দেখি, অ্যালানিন, সাপোজ নাম্বার 1 অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন, 3 letter symbol ALA, 1 letter symbol হলো capital A. Valine, leucine, isoleucine, methionine, phenylalanine, tryptophan, proline, serine, threonine, tyrosine, cysteine, asparagine, glutamine, glycine, aspartate, glutamate, histidine, arginine, and lysines. These are 20 standard amino acids. Each amino acid contains 3 letter symbol, 1 letter symbol, and special group. আমরা অ্যালানিন, ভ্যালিন, লিউসিন এবং এর ক্লাসিফিকেশন গুলো আমরা স্টাডি করব। এট ফার্স্ট আমরা স্ট্রাকচার গুলো যদি একটু দেখি, অ্যালানিন, ফার্স্ট ওয়ান অ্যালানিন। আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের 3টা গ্রুপ, কার্বনের সাথে যে আলফা কার্বনের সাথে কার্বক্সিল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ এবং হাইড্রোজেন সেম থাকবে, কমন থাকবে। এবং আয়নিক ফর্ম আমরা এখানে স্ট্রাকচারটা দেখিয়েছি এবং উই নো at physiological pH condition all acids exist as ionic form. সবগুলো অ্যাসিড আয়নিক ফর্মে থাকে, তাহলে অ্যামাইনো অ্যাসিড গুলো আয়নিক ফর্মে থাকে। এই আয়নিক ফর্মটা আমরা এখানে স্ট্রাকচার ব্যবহার করার ক্ষেত্রে ইউজ করেছি। আলফা কার্বনের সাথে কার্বক্সিল গ্রুপ, লেফট সাইডে অ্যামাইনো আর হাইড্রোজেন অ্যাটম থাকবে, আর শুধু পার্থক্য হবে সাইড চেঞ্জ, আর গ্রুপ CH3, অথবা আমরা যদি এখানে স্ট্রাকচার গুলো দেখি অ্যালানিন, আইসোলিউসিন, এখানে কমন পার্ট COONH একটা কার্বন কমন, বাকি শুধু চেঞ্জ হচ্ছে সাইড চেনে। সাইড চেনে যদি CH3 হয়, একটা মিথাইল গ্রুপ হয়, তাহলে এটার নাম হয়ে যাচ্ছে অ্যালানিন। আবার যদি সাইড চেনে জাস্ট ব্রাঞ্চিং হয় CH, CH3, CH3, তখন হয়ে যাচ্ছে ভ্যালিন। ব্রাঞ্চিংটা একটু এক্সটেন্ড হলে CH2, CH3, CH3, এই যে লিউসিনের মধ্যে পার্থক্য কোথায়? একটা মিথিলিন মূলকের ভ্যালিন এবং একটা CH2 গ্রুপ বেশি আছে, তাহলে ভ্যালিন, লিউসিন। স্যার এখানে স্যার এল দেওয়া কেন? এল কেন দেওয়া হয় আমরা তো গত ক্লাসে বলেছিলাম যে ন্যাচারালি যে অ্যামাইনো অ্যাসিড গুলো পাওয়া যায় তাদের একটি ফর্মটা হলো এল। এল কেন বলা হয় বা ক্যাপিটাল ডি কেন বলা হয়, এগুলা তোমাদের স্টেরিও কেমিস্ট্রি, কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে পড়েছো, খেয়াল আছে কি? জি স্যার, ও বুঝছে স্যার, লেভো ডেক্সট্রো এরকম। নো, লেবোডেক্সট্রো তো ডি এবং এল, যদি থাকে তাহলে এটা এল হবে। এটা আমরা কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে পড়েছি যে আলটিমেট কার্বনের গ্রুপ, ওএস গ্রুপ যদি এই পাশে সে একই পাশে থাকে, তখন আমরা বা রাইট এবং লেফট সাইড যেটা বলা হয়, রাইটে থাকলে আমরা বলি ডি, আর পেনাল্টিমেট কার্বনের ওএস গ্রুপটা যদি লেফট সাইডে থাকে তখন আমরা বলি এল। লেফট সাইডে থাকলে এল এবং রাইট সাইডে থাকলে আমরা ডি বলি। আলটিমেট কার্বন বলি, পেনাল্টিমেট কার্বন কাকে বলি? কার্বন আমরা এটা হলো যে we know there are more than one asymmetric carbon in sugar structure. Sugar structure in case of glucose contain 4 asymmetric carbon. Count the last asymmetric carbon counting from functional group, সেই কার্বনটাকে বলা হয় penultimate carbon.
যেমন গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5 নাম্বার কার্বনটার ক্ষেত্রে যে অ্যাসিমেট্রিক কার্বন সেটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন। আর যদি পেন্টোজ সুগার হয় সেক্ষেত্রে 4 নাম্বার কার্বনটা হয়। তার মানে কার্বনটা হলো লাস্ট অ্যাসিমেট্রিক কার্বন ফ্রম দি ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ থেকে কাউন্ট করে লাস্ট অ্যাসিমেট্রিক কার্বনটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন। এই পেনাল্টিমেট কার্বনের ওএইচ গ্রুপের অ্যারেঞ্জমেন্ট রাইট সাইডে হলে বলা হয় ক্যাপিটাল ডি, আর যদি এল লেফট সাইডে হয় তখন আমরা বলি ক্যাপিটাল এল। আর যেটা ডেক্সট্রো এবং লেবু বলেছি সেটা হলো স্মল ডি এবং স্মল এল অথবা প্লাস অর মাইনাস। সেটা হলো যে ডান ঘূর্ণি এবং বাম ঘূর্ণি, এটা হলো প্লেন পোলারাইজ লাইটে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ গুলো, সেটা হলো আলাদা জিনিস। আর ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এল হলো স্টেরিও আইসোমার। এখানে কনফিগারেশন একটা হাইড্রোক্সিল গ্রুপের অ্যারেঞ্জমেন্টের উপর অথবা কোনো ফাংশনাল গ্রুপের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে। আর যেহেতু এখানে এই কার্বনটা হলো each amino acid contain one asymmetric carbon, but there are some exception. Some amino acid contain two asymmetric carbon, and one amino acid contain no asymmetric carbon. তাহলে এখানে আমরা যদি অ্যালানিন অ্যাসিমেট্রিক কার্বন কয়টা আছে? এই যে আলফা কার্বনটা হলো অ্যাসিমেট্রিক কার্বন। এই অ্যাসিমেট্রিক কার্বনের লেফট সাইডে অ্যামাইনো গ্রুপটা আছে, এই জন্য এটাকে বলা হয় এল অ্যালানিন। ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে আমরা যদি এখানে দেখি যে অ্যালানিন, ভেলিন, লিউসিন এবং আইসোলিউসিন, এখানে শুধু হাইড্রোকার্বন চেইনের অ্যারেঞ্জমেন্টটা একটু, এখানে যেমন CH2 একটা বেশি, ভেলিনের চেয়ে লিউসিন, আর লিউসিন এবং আইসোলিউসিনের স্ট্রাকচার অলমোস্ট সেম। যদি আমরা বলি স্ট্রাকচারাল ফর্মুলা একই হবে, শুধু পার্থক্য কোথায়? এখানে আলফা কার্বনের সাথে আছে CH2, আর এখানে আলফা কার্বনের সাথে আছে কি CH। এই CH2টা কোথায় আসলো? CH3 বলে, এটা হলো CH3 হলো মিথাইল, আর এটা কি গ্রুপ? CH3টা ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপ। তাহলে এখানে হাউ মেনি asymmetric carbons are present in isoleucine structure? স্যার asymmetric carbon এখানে কয়টা হবে? স্যার এখানে কয়টা হবে? দুইটা স্যার। এই আলফা কার্বন সিমেট্রিক এবং এই যে এই কার্বনটাও কি হবে? অ্যাসিমেট্রিক, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে, একটা মিথাইল, একটা ইথাইল গ্রুপ, আর আরেকটা যদি আমরা পুরোটাই একটা গ্রুপ বলি, তার মানে এখানে অ্যাসিমেট্রিক কার্বন হলো দুইটা। তাহলে আমরা একটা অ্যামাইনো অ্যাসিড পেলাম দ্যাট কন্টেইন টু অ্যাসিমেট্রিক কার্বন, সেটার নাম কি? আইসোলিউসিন। দেন নাম্বার 5 অ্যামাইনো অ্যাসিড আমরা বলি CH2 সালফার আছে, CH3 এবং সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সেটার নাম কি? মিথায়োনিন। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডটা হলো মিথায়োনিন। আমাদের অ্যালানিন স্ট্রাকচারে কি ছিল? এখানে কি ছিল? CH2 এর পরিবর্তে কি ছিল একটা অ্যালানিনে? মিথাইল গ্রুপ ছিল। CH3 ছিল, তাই না? জি। CH3। তাহলে CH3 পরিবর্তে একটা হাইড্রোজেনের পরিবর্তে এখানে কি গ্রুপ অ্যাড হলো? ফিনাইল। এই গ্রুপটাকে কি বলা হয়? ফিনাইল গ্রুপ। তার মানে এটার নামটা কি হতে পারে? ফিনাইল অ্যালানিন ছিল অ্যালানিন, অ্যালানিন ছিল CH3, ওয়ান হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই ফিনাইল গ্রুপ, তার মানে তখন হয়ে যাচ্ছে ফিনাইল অ্যালানিন। ক্লিয়ার? স্যার এদেরকে এই এবং স্ট্রাকচার গুলো মুখস্থ রাখতে হবে। কিছু কিছু স্ট্রাকচার আমাদের জানতে হবে। অনেক সময় আছে যে আমাদের পেপটাইডের স্ট্রাকচার লিখতে দেওয়া হয়, যে একটা ট্রাইপেপটাইড অথবা টেট্রাপেপটাইড স্ট্রাকচার লেখো, যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম দিয়ে দেওয়া হবে। একটু প্র্যাকটিস করতে হবে। CH3 শুধু CH3 থাকলে হচ্ছে অ্যালানিন, আর যদি এখানে CH3 পরিবর্তে একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা ফিনাইল গ্রুপ থাকে বা বেনজিন রিং থাকে, তখন এটা নাম হচ্ছে যাচ্ছে কি? ফিনাইল
কি নাম হচ্ছে? ফিনাইল অ্যালানিন। আবার আরেকটা স্ট্রাকচার দেখি, ফিনাইল অ্যালানিনে আবার কি যুক্ত আছে একটা? ফিনল। এখানে কি যুক্ত আছে? হাইড্রোক্সিল। তাহলে ফেনল গ্রুপ, তাই না? তো সেটার নাম হয়ে যাচ্ছে আবার কি? টাইরোসিন। তাহলে ফিনাইল অ্যালানিনের সাথে থাকে CH3, সরি, অ্যালানিনের সাথে থাকে CH3, ফিনাইল অ্যালানিনের থাকবে একটা হাইড্রোজেনের পরিবর্তে ফিনাইল গ্রুপ। আর এই ফিনাইল গ্রুপের সাথে OH, দ্যাট ইজ ফেনল গ্রুপ যদি যুক্ত হয়, তখন সেটার নাম হয়ে যাচ্ছে কি? টাইরোসিন। তার মানে এখানে আমরা 3টা স্ট্রাকচার যদি আমরা একটু জাস্ট বুঝে খেয়াল করি, তাহলে অ্যালানিন, ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন। তারপরে এখানে আমরা যেটা বললাম যে সালফার কোডেনিং, দুইটা CH2 সালফার এবং CH3 মিথায়োনিন। নাম্বার 7, এখানে যেমন বেনজিন রিং আছে, সাথে আরেকটা গ্রুপ আছে, টোটালটা বলা হয় ইন্ডোল রিং, তখন সেটার নাম হয়ে যায় ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান, বেনজিন রিং আছে। ফিনাইল অ্যালানিনও কি আছে? একটা বেনজিন রিং আছে বা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আর প্রোলিনটা হলো জাস্ট লাইক দিস, প্রোলিনের স্ট্রাকচার। এখানে একটা সাইক্লিক স্ট্রাকচার হচ্ছে। তাহলে এখানে অ্যামাইনো গ্রুপটা কি অ্যাসাস থাকে, না অ্যামাইনো গ্রুপের পরিবর্তে অন্য কোনো গ্রুপ আছে? আমরা এখানে দেখছি অ্যামাইনো গ্রুপ হলো NH3, বাট ইন কেস অফ প্রোলিন NH2 প্লাস, অ্যাকচুয়ালি হলো NH যদি আমরা বলি। ভালো আছো তুমি? হ্যালো, প্রোলিনের ক্ষেত্রে তাহলে অ্যামাইনো গ্রুপ থাকে না অন্য কোনো গ্রুপ থাকে? হ্যালো, আইডি 125 মিউট করো। আইডি 125। তোমরা মিউট করে নাও, কার সাউন্ড হচ্ছে। হ্যালো, স্যার আপনি মিউট করে দেন স্যার, মনে হয় ক্লাসে জয়েন দিয়ে বাইরে কোথাও গেছে। কিরে দেখছো স্যার ম্যামরা কার মধ্যে ঢুকছে না কার মধ্যে ঢুকে ভালো লাগছে আমাদের হ্যালো, হ্যাঁ, তাহলে ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান হলো ফিনাইল অ্যালানিনের সাথে, ফিনাইল অ্যালানিন শুধু আরেকটা রিং আছে এখানে, এই রিংটাকে বলা হয় ইন্ডোল রিং, ট্রিপ্টোফ্যান। আর প্রোলিনের স্ট্রাকচারের ক্ষেত্রে, প্রোলিনের ক্ষেত্রে অ্যামাইনো গ্রুপের পরিবর্তে ইমিনো গ্রুপ থাকে, NH2 এর পরিবর্তে থাকে NH গ্রুপ, NH গ্রুপ থাকে প্রোলিনের ক্ষেত্রে। তাহলে এখন আমরা দেখলাম যে অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মিথায়োনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান এন্ড প্রোলিন, এই 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার। পরবর্তীতে যদি আমরা এটাকে বলি নাম্বার 9, 10, 11, 12, 9 নাম্বার যদি আমরা এটাকে বলি, তাহলে এখানে যে সাইড চেনে কি আছে? স্পেশাল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ। এই সেরিন, এর নাম হয়ে যাচ্ছে সেরিন। সেরিন এবং থ্রিওনিন, এই দুটার স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য আছে? হ্যালো, একটা মিথাইল গ্রুপ আছে।
বোথ অ্যামাইনো অ্যাসিড কন্টেইন হাইড্রোক্সিল গ্রুপ। শুধু স্ট্রাকচারাল পার্থক্য হলো এখানে হচ্ছে CH2H আর এখানে CH3OH। যদি আমরা বলি CH2H হাইড্রোজেন, CH2OH একটা মিথাইল গ্রুপ যেটার নাম হচ্ছে থ্রিওনিন। তাহলে থ্রিওনিনে অ্যাসিমেট্রিক কার্বন কয়টা আছে? স্যার দুইটা। তাহলে আমরা এর আগে পেলাম আইসোলিউসিন এবং থ্রিওনিন, এই দুইটা অ্যামাইনো অ্যাসিডে 2 অ্যাসিমেট্রিক কার্বন থাকে। আর টাইরোসিন আমরা আগে বলেছি যে টাইরোসিনের স্ট্রাকচারটা হলো জাস্ট CH3 হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল গ্রুপ, বেনজিন রিং থাকলে বলি আমরা ফিনালানিন, আর যদি ফেনল গ্রুপ থাকে তখন আমরা বলি টাইরোসিন। নাম্বার 12, তাহলে সেটা এখানে আছে CH2OH, সাইড চেনে কি আছে? CH2SH গ্রুপ। SH গ্রুপটাকে বলা হয় কি সালফাইড্রাইল গ্রুপ, তাহলে এখানেও সালফার আছে এবং এর নাম হলো সিস্টিন, TEINE, সিস্টিন। তাহলে সালফার কন্টেনিং আমরা আগে দেখেছি মিথায়োনিন, আর এখানে আছে সালফাইড্রাইল বা সালফার কন্টেনিং আরেকটা অ্যামাইনো অ্যাসিড হলো সিস্টিন। সিস্টিনটা হলো সিস্টিন in protein structure, 2 cysteine molecule attached together by disulfide bond. এই সিস্টিন একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, CH2SH ছিল, CH2SH ছিল, কিন্তু যখন এই দুইটা সিস্টিন একত্রে যুক্ত হয় হাইড্রোজেন দুইটা রিমুভ হয়ে যায়। তাহলে এখানে যে বন্ড হচ্ছে সালফার এবং সালফার, এই বন্ডের নাম হচ্ছে ডাইসালফাইড বন্ড। দ্যাট মিনস 2 cysteine are attached together by disulfide bond, এবং যার নাম হলো কি? নাম হলো সিস্টাইন। তাহলে সিস্টিন হলো অ্যামাইনো অ্যাসিড আর সিস্টাইনটা হলো, এটা যদি আমরা বলি একটা ডেরিভেটিভ প্রোডাক্ট অফ সিস্টিন, যার নাম হলো সিস্টাইন। সিস্টাইন কিভাবে তৈরি হয়? সিস্টাইনটা হলো দুটো সিস্টেম ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত হয়। দুইটা সিস্টিন ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সিস্টাইন তৈরি করে। স্যার জি, স্যার এখানে স্যার অ্যামাইনো অ্যাসিড দেখতেছি মানে ধনাত্মক অংশ আছে, ঋণাত্মক অংশ আছে। সেক্ষেত্রে স্যার এটাকে কি জুইটারান বলা যাবে? আমরা পরে আসতেছি। যদি ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে তখন আমরা এখানে জুইটারায়ন বলবো, এবং অ্যামাইনো অ্যাসিড গুলা জুইটারায়ন ফর্মে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের সাইড চেনে চার্জ থাকে সেক্ষেত্রে ডিফারেন্ট, কিন্তু ইকুয়াল নাম্বার পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকলে আমরা এটাকে জুইটারায়ন বলবো। আর আরেকটা টার্ম ছিল বোথ অ্যাসিডিক এবং বেসিক গ্রুপ থাকে, সেটাকে আমরা কি বলি? অ্যামফোলাইট অর অ্যামফোটেরিক কম্পাউন্ড, উভধর্মী যৌগ। তারপর যদি আমরা নাম্বার 13 অ্যামাইনো অ্যাসিড দেখি, এখানে সাইড চেনে কি আছে? CH2 CONH2। CONH2 গ্রুপটার নাম কি? অ্যামাইড, অ্যামাইড গ্রুপ। আর এখানে CH2 একটা বেশি, COOH, তখন নাম হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কি অ্যাসপারাজিন, আরেকটা কি নাম কি? গ্লুটামিন। গ্লুটামিন। তার মানে অ্যামাইড গ্রুপ যুক্ত অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইড গ্রুপ যুক্ত অ্যামাইনো অ্যাসিড হলো অ্যাসপারাজিন এবং গ্লুটামিন। আর সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড যদি আমরা এখানে দেখি, সাইড চেনে কি আছে? অনলি একটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে অ্যাসিমেট্রিক কার্বন কয়টা? নাই স্যার, কোনো অ্যাসিমেট্রিক কার্বন একটাও নেই। নাই। এবং এর নাম কি?
লাইসিন। গ্লাইসিন। গ্লাইসিন। এবং এখানে আমরা এল অথবা ডি লিখতে পারবো, না স্যার লেখা যাবে না। কারণ it has no asymmetric Asymmetric group. carbon. This is the simplest amino acid. এবং সাইড চেনে শুধু একটা হাইড্রোজেন থাকে। তাহলে আমরা 15টা স্ট্রাকচার দেখলাম। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের অ্যাসপারাজিন এবং গ্লুটামিন আছে কি গ্রুপ? অ্যামাইড গ্রুপ। If we replace this amide group with carboxyl group, তাহলে তখন আরো দুইটা অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। সেখানে ছিল CONH2 অ্যামাইড গ্রুপ, আর এখানে অ্যামাইড গ্রুপ ইজ রিপ্লেসড বাই কার্বক্সিল গ্রুপ, একটা এডিশনাল কার্বক্সিল গ্রুপ, নাম হয়ে যাচ্ছে অ্যাসপারটেট। আগে ছিল অ্যাসপারাজিন, আর এখন হয়ে যাচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, আর আয়নিক ফর্মে থাকার জন্য সেটা হলো অ্যাসপারটেট। আর গ্লুটামেট, গ্লুটামাইন থেকে আসছে গ্লুটামেট। তাহলে এখানে এডিশনালি কি গ্রুপ আছে? আলফা কার্বন, বিটা কার্বনের সাথে একটা এডিশনাল কার্বক্সিল গ্রুপ আছে, বা বিটা কার্বক্সিল গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, আর সেটাকে আমরা বলতে পারি গামা কার্বক্সিল গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপারটেট গ্লুটামেট। এবং এখানে স্পেশাল যে ক্যারেক্টার, এখানে সাইড চেনে কি আছে? সাইড চেনে একটা নেগেটিভ চার্জ আছে, তাই না? সাইড চেনে অতিরিক্ত একটা নেগেটিভ চার্জ, কার্বক্সিল গ্রুপটা নেগেটিভ চার্জ আছে। নাম্বার 18, 19 এবং 20 যদি আমরা বলি, হিস্টিডিন, আর্জিনিন এন্ড লাইসিন। এখানে রিং গুলার উপর ডিপেন্ড করে ইমিডাজল, এখানে একটা পজিটিভ চার্জ, গুয়ানিডিনো গ্রুপ একটা পজিটিভ চার্জ, আর আছে একটা এডিশনালি NH3 একটা পজিটিভ চার্জ। These acids contain positive charge at their side chain, তাই না? স্যার সাউন্ডটা একবার স্যার লো আসতেছে। হ্যালো, জি এখন স্যার বোঝা বলেন যাচ্ছে? স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। এখন দেখো যে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড গুলা হিস্টিডিন, আর্জিনিন এন্ড লাইসিন, এখানে পজিটিভ সাইড চেনে কি আছে? সাইড চেনে আর এডিশনালি একটা পজিটিভ চার্জ আছে, একটা করে পজিটিভ চার্জ। তাহলে এখানে গ্রুপ গুলা শুধু ভিন্ন, ইমিডাজল গ্রুপ, গুয়ানিডিনো গ্রুপ, আর একটা হলো যদি আমরা বলি আলফা কার্বন, বিটা, গামা, ডেল্টা, এপসিলন। এপসিলন কার্বনের সাথে একটা স্পেশালি অ্যামাইনো গ্রুপ আছে, এপসিলন অ্যামাইনো গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড লাইসিন। তাহলে এই হিস্টিডিন, আর্জিনিন এবং লাইসিনটা হলো পজিটিভ চার্জ থাকে সাইড চেনে, এবং এগুলাকে বলা হয় বেসিক অ্যামাইনো অ্যাসিড। সাইড চেনে পজিটিভ চার্জ থাকলে আমরা বলছি বেসিক অ্যামাইনো অ্যাসিড, আর যদি সাইড চেনে নেগেটিভ চার্জ থাকে, দিস টু অ্যামাইনো অ্যাসিডস আর কল্ড অ্যাজ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা এখন জাস্ট একটু দেখবো যে ক্লাসিফিকেশন গুলা, 20টা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখলাম, ক্লাসিফিকেশন গুলা দেখবো। জি স্যার এই স্লাইডে এইখানে যে 3 নাম্বার স্ট্রাকচারটা আছে এল লাইসিনের, এখানে স্যার এখানে যে প্রথমে আর শেষে দুই জায়গায় স্যার অ্যামিনো গ্রুপ আছে। স্যার আমি যদি হ্যাঁ। শেষে থেকে আলফা গুনতাম তাহলে কি সমস্যা হইতো? না না, এটা তো আমাদের সিকোয়েন্স আছে, যেমন ফার্স্ট যে কার্বক্সিলটা যুক্ত থাকে সেটা হলো কার্বন, তারপর হলো বিটা, গামা, ডেল্টা, এপসিলন। ইউজুয়ালি তো থাকে কার্বক্সিল গ্রুপটা তাহলে আলফা কার্বনের সাথে যুক্ত থাকে, কিন্তু এখানে এডিশনালি এই এপসিলন কার্বনের সাথে অ্যামাইনো গ্রুপটা এডিশনালি যুক্ত আছে, কারণ অ্যামাইনো অ্যাসিডের তো কমন স্ট্রাকচার তো আলফা কার্বনের সাথে কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে, এবং এর যে পরবর্তীতে বিটা, গামা, ডেল্টা, এপসিলন এর সাথে কি থাকে? একটা এডিশনাল একটা অ্যামাইনো গ্রুপ আছে। বুঝে আসছে? স্যার তার মানে কার্বক্সিল গ্রুপ
আমরা হচ্ছে কার্বক্সিলের জন্য কি আলফা নামকরণ করতেছি? কি আমরা কার্বক্সিল গ্রুপকে প্রাধান্য দিচ্ছি? কার্বক্সিলের প্রাধান্য না, এখানে তো আমাদের আলফা কার্বন, অ্যামাইনো অ্যাসিডের যে কার্বনের সাথে কার্বক্সিল গ্রুপ যুক্ত সেটা হলো আলফা কার্বন। এর সাথে পরবর্তীতে কার্বনগুলো হবে আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন। স্যার একটু আগে আরেকটা স্ট্রাকচার দেখছিলাম, ওইখানেও স্যার দুইটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ ছিল। হ্যাঁ, এই যে যেমন আলফা কার্বন, বিটা কার্বন, এটা আলফা কার্বন, বিটা কার্বনের সাথে একটা কার্বক্সিল গ্রুপ। এখানে আলফা, বিটা, গামা কার্বনের সাথে একটা কার্বক্সিল গ্রুপ। কার্বনের সংখ্যা চেঞ্জ বাড়লে নামকরণটা ওইভাবে হবে, গ্রিক ওয়ার্ড অনুযায়ী। বুঝে আসছে? ঠিক আছে স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা এখন এটা একটা স্ট্রাকচার, কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে এখানে? 4 অ্যামাইনো অ্যাসিড, টেট্রা পেপটাইড যদি আমরা বলি, টেট্রা পেপটাইড। এবং স্যার অ্যামাইনো অ্যাসিড এর হলো, আগের স্লাইডে জি স্যার এর আগের স্লাইডে কি ছিল একটু দেখেন। এর আগে তো জাস্ট আমরা স্ট্রাকচার গুলো দেখলাম। আচ্ছা স্যার। এটা একটা জাস্ট আমাদের অনেক সময় আছে যে একটা ট্রাইপেপটাইড অথবা টেট্রাপেপটাইড স্ট্রাকচার লেখো, অ্যামাইনো অ্যাসিডের নাম দিয়ে দেওয়া হলো এএসপি, ফিনাইলানিন, লাইসিন বা গ্লাইসিন। এই যে এইভাবে স্ট্রাকচার যদি আমাদের লিখতে বলা হয় তাহলে আমরা অ্যাসপার্টিক অ্যাসিড, তাহলে এখানে দেখো সি, এখানে ছিল COOH, ফিনাইলানিন 2, এই দুটার মধ্যে আমরা যখন দেখেছি পেপটাইড বন্ড হয়েছে, পেপটাইড বন্ড। ফিনাইলানিন এবং লাইসিনের মধ্যে একটা পেপটাইড বন্ড, লাইসিনের সাথে গ্লাইসিনের একটা পেপটাইড বন্ড, তাহলে এটা দিস ইজ টেট্রা পেপটাইড। 4টা অ্যামাইনো অ্যাসিড আছে, পেপটাইড বন্ড হলো 3টা। এটা একটা নামকরণ করা হয়, তোমরা একটু দেখবে, অ্যাসপার্টাইল, ফিনাইল, লাইসিনাইল, গ্লাইসিন, এভাবে নামকরণ করা হয়। তবে বই থেকে যখন পেপটাইডের স্ট্রাকচার লেখা হয়, পেপটাইডের নামটা কি হবে, নেমিংটা হলো অনেক সময় আছে অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টাইল, ফিনাইল অ্যালানাইল, লাইসিনাইল, গ্লাইসিন। এইভাবে যেমন গ্লুটামাইল, যদি সিস্টিনাইল, গ্লুটামাইল, সিস্টিনাইল, গ্লাইসিন, এরকম যদি গ্লুটামিক অ্যাসিড থাকে, সিস্টিন থাকে এবং গ্লাইসিন থাকে, গ্লুটামাইল, সিস্টিনাইল, গ্লাইসিন, এইভাবে অনেক সময় নামকরণ করা হয়। আর স্ট্রাকচার যদি লিখতে বলা হয় আমরা জাস্ট এইভাবে
স্ট্রাকচারটা দেখবে। স্পেশাল কি গ্রুপ আছে, আমরা যদি দেখেছিলাম যে সাইড চেনে নেগেটিভ চার্জ বা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। ফিনাইল অ্যালানিনটা হলো বেনজিন রিং বা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। লাইসিনটা হলো বেসিক অ্যামাইনো অ্যাসিড। আর গ্লাইসিনটা হলো আমরা বলেছি যে দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড হুইচ হ্যাজ নো অ্যাসিমেট্রিক কার্বন। এখন আমরা দেখবো যে ক্লাসিফিকেশনটা, জাস্ট আমরা অলরেডি কিছু কিছু আলোচনা করেছি। ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড, ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড বেসড অন দেয়ার পোলারিটি। পোলারিটির উপর ডিপেন্ড করে প্রোটিনের ক্লাসিফিকেশন। নন পোলার, polar amino acid with no charge on R group, polar amino acid with negative charge on R group, polar amino acid with positive charge on R group. মানে পোলারিটির উপর ডিপেন্ড করে মেইনলি যদি আমরা বলি কয় ধরনের, দুই ধরনের, নন পোলার এবং পোলার অ্যামাইনো অ্যাসিড। পোলার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আবার কিছু আছে সাইড চেনে কোনো চার্জ থাকবে না, সাইড চেনে পজিটিভ চার্জ থাকবে, আবার কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডে সাইড চেনে নেগেটিভ চার্জ থাকবে। নন পোলার অ্যামাইনো অ্যাসিড কারা যদি আমরা বলি, নন পোলার তার মানে কি হবে, হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক হবে? হাইড্রোফোবিক। ফোবিক মানে হলো ওয়াটার হেটিং, আর পোলার গুলো হবে ওয়াটার লাভিং। এবং প্রথম যে 8টা স্ট্রাকচার দেখেছি আমরা অ্যামাইনো অ্যাসিডের, অ্যালানিন, ভেলিন, লিউসিন, আইসোলিউসিন, মিথানিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান এন্ড প্রোলিন, এগুলো হলো কি নন পোলার। আর পরের 7টা, মাঝখানে যে 7টা দেখেছি, সেরিন, থ্রিওনিন, টাইরোসিন, সিস্টিন, অ্যাসপারাজিন, গ্লুটামাইন এবং গ্লাইসিন, এগুলো হলো পোলার উইথ নো চার্জ অন আর গ্রুপ। আর অ্যাসপার্টেট এবং গ্লুটামেট আমরা দেখেছি যে সেখানে কি আছে, সাইড চেনে কি গ্রুপ আছে, নেগেটিভ চার্জ আছে। আর লাস্ট 3টা অ্যামাইনো অ্যাসিড আছে সাইড চেনে পজিটিভ চার্জ, এবং এগুলাকে আমরা বলেছি বেসিক অ্যামাইনো অ্যাসিড, হিস্টিডিন, আর্জিনিন এন্ড লাইসিন। স্যার জি, স্যার সামনের স্লাইডে স্যার নন পোলার অ্যামিনো অ্যাসিড আর পোলার অ্যামিনো অ্যাসিড উইথ চার্জ অন আর গ্রুপ, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি স্যার? পোলার এবং নন পোলার, একটা হলো হাইড্রোফোবিক, একটা হলো হাইড্রোফিলিক, ওয়াটার লাভিং, ওয়াটার হেটিং। স্যার এটা কেন পার্থক্য হলো হচ্ছে? পোলারের কেন হচ্ছে মানে বুঝলাম না। পোলার হলো, এটা হলো হাইড্রোফিলিক, ওয়াটার লাভিং, সেক্ষেত্রে আমরা সাইড চেনে দেখছি কোনো চার্জ নাই। বাট পোলার কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদের সাইড চেনে নেগেটিভ চার্জ আছে, আবার পোলার অ্যামাইনো অ্যাসিড সাইড চেনে পজিটিভ চার্জ আছে। তাহলে পোলার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকতে পারে কারো কারো সাইড চেনে কোনো চার্জ থাকবে না, পোলার অ্যামাইনো অ্যাসিড আছে কারো সাইড চেনে নেগেটিভ চার্জ থাকবে, পোলার অ্যামাইনো অ্যাসিড কোনো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে পজিটিভ চার্জ থাকবে। আর নন পোলারটা হলো এখানে নো চার্জ, কোনো চার্জ থাকবে না, কিন্তু হাইড্রোফোবিক, ওয়াটার হিটিং। বুঝে আসছে? জি স্যার। এখন আরেকটা স্ট্রাকচার হলো ক্লাসিফিকেশন হলো বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার। কেমিক্যাল স্ট্রাকচার উপর ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিড উইথ এলিফ্যাটিক সাইড চেইন, এলিফ্যাটিক সাইড চেইন, এগুলো হলো, এখানে শুধু থাকবে মনো অ্যামাইনো, মনো কার্বক্সিলিক অ্যাসিড, এবং এখানে কোনো সিম্পল অ্যামাইনো অ্যাসিড, এগুলা যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। প্রথম গ্লাইসিনটা তো আমরা বলেছি শুধু এখানে হাইড্রোজেন থাকে সাইড চেনে, অ্যালানিন, ভ্যালিন এবং লিউসিন, আইসোলিউসিন, এই 5টা অ্যামাইনো অ্যাসিড হলো এলিফ্যাটিক সাইড চেন থাকবে। হাইড্রোক্সিল গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আমরা বলেছি সেরিন, থ্রিওনিন এবং টাইরোসিন। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টিন এবং মিথানিন। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কারা, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড অ্যাসপার্টেট এন্ড
গ্লুটামেট। আর অ্যামাইড হলো অ্যাসপারাজিন এন্ড গ্লুটামাইন। বেসিক অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন, আর্জিনিন এন্ড হিস্টিডিন। আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড যাদের বেনজিন রিং আছে, ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন এন্ড ট্রিপ্টোফ্যান। তাহলে এগুলা আরেকটা আছে আমরা যেটা বলেছি লাস্টে, ইমিনো অ্যাসিড, সেটা হলো প্রোলিন। এখানে অ্যামাইনো গ্রুপের পরিবর্তে কি থাকে? ইমিনো গ্রুপ থাকে, NH গ্রুপ থাকে, যার জন্য প্রোটিনটাকে বলা হয় ইমিনো অ্যাসিড। লাস্ট ক্লাসিফিকেশন হলো বেসড অন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, অ্যামাইনো অ্যাসিড এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমরা আগেই বলেছি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা বুঝবো the amino acids which are not synthesized by the body, therefore must be taken from food, খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। In case of adult, there are 8 essential amino acids, but children ক্ষেত্রে 8 plus another 2 histidine এবং arginine, এই দুটাও কি হয়? Essential, কারণ metabolic pathway that synthesize these amino acids are not fully developed in children. তারপরে অ্যাডাল্টের ক্ষেত্রে হয় 8টা, চিলড্রেনের ক্ষেত্রে হবে মোট 10টা অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল। আর বাকিগুলো বডি নিজেরাই তৈরি করতে পারে, বাইরে থেকে সাপ্লাই করতে হয় না খাওয়ার মাধ্যমে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যে আইসোলিউসিন, লিউসিন, মিনিন, টোনিন, শিপিন, এই হলো কার জন্য? শিশুদের। চিলড্রেনের জন্য। আর বাকি 10টা হবে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এগুলো মোটামুটি ক্লাসিফিকেশন। তাহলে যে আমরা যদি বলি যে এসেনশিয়াল সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড কোনটা? এসেনশিয়াল সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টিন। এসেনশিয়াল লিস্টেই তো আছে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? মিথিওনিন। আবার এখানে নন এসেনশিয়াল হলো সিস্টিন। তাহলে এসেনশিয়াল সালফার কন্টেনিং কোনটা? মিথিওনিন। মিথানিন। কিছু প্রপার্টিজ অফ অ্যামাইনো অ্যাসিডস, প্রপার্টিজ অফ অ্যামাইনো অ্যাসিড। Solubility. Solubility কি? Most of the amino acids are usually soluble in water and insoluble in organic solvent. Melting point. Amino acids generally melt at higher temperature, often above 200 degrees centigrade. Taste. Amino acid may be sweet, কিছু আছে মিষ্টতা আছে, tasteless, লিউসিন, বিটার, আর্জিনিন এবং আইসোলিউসিন। মনোসোডিয়াম গ্লুটামেট, একটা সল্ট অফ গ্লুটামিক অ্যাসিড যদি আমরা বলি, ইজ ইউজড অ্যাজ এ ফ্লেভারিং এজেন্ট ইন ফুড ইন্ডাস্ট্রি। তাহলে টেস্ট এগুলা কিছু সুইট টেস্ট আছে, কিছু টেস্টলেস, কিছু আছে বিটার, আবার কিছু ফ্লেভারিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। অপটিক্যাল প্রপার্টিজ, এটা আমরা জানি যে অল দ্য অ্যামাইনো অ্যাসিডস এক্সেপ্ট গ্লাইসিন পজেস অপটিক্যাল আইসোমার due to presence of asymmetric alpha carbon atom. তার মানে এখানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড অপটিক্যাল আইসোমার শো করবে, কারণ কি? they contain one or more asymmetric carbon atom except কার্বন ব্যতীত গ্লাইসিন ছাড়া বাকি সব অ্যামাইনো অ্যাসিড গুলাই অপটিক্যাল আইসোমার বা অপটিক্যাল প্রপার্টি শো করবে। there are some amino acids which contain two asymmetric carbon, isoleucine এবং threonine, এটা আমরা বলেছি। অ্যামাইনো অ্যাসিডস as ampholyte, অ্যামাইনো অ্যাসিড গুলা কি আমরা বলেছি যে they are ampholyte,
That means they contain both acidic group and basic group. এবং যে কম্পাউন্ডে অ্যাসিডিক এবং বেসিক গ্রুপ একসাথে থাকে তাদেরকে আমরা বলি অ্যামফোলাইট বা অ্যামফোটেরিক কম্পাউন্ড, উভধর্মী, যা বাংলা বলি উভধর্মী যৌগ। জুইটার আয়ন যেটা আমরা মাঝখানে বলেছিলাম, অথবা ডাইপোলার আয়ন, when equal number of positive and negative ionic group are present in the same molecule, it is termed as deuterion or dipolar ion. Proteins or amino acids exist as deuterion at their respective isoelectric pH. প্রোটিন অথবা অ্যামাইনো অ্যাসিড গুলা তাদের আইসোইলেকট্রিক পিএইচ এ deuterion ফর্ম করে থাকে। তাহলে এখন যদি আমরা বলি যে হোয়াট ইজ আইসোইলেকট্রিক পিএইচ, আমরা জানি পিএইচ জানি। হোয়াট ইজ পিএইচ? পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ hydrogen ion concentration, or pH is a number. pH is a number. It indicates whether a solution is acidic, basic, or neutral. And it can be defined the negative logarithm of hydrogen ion concentration. What is isoelectric pH? এই টার্মটার সাথে কি পরিচিত আমরা? আইসোইলেকট্রিক পিএইচ? না স্যার। বোঝা যাচ্ছে এটা একটা পিএইচ ভ্যালু, তাই তো? আইসোইলেকট্রিক পিএইচ আমি একটা পিএইচ ভ্যালু, যেখানে এই যেখানে বলা আছে প্রোটিন অথবা অ্যামাইনো অ্যাসিড গুলো কোন আয়নিক ফর্মে থাকবে? জুইটার আয়ন ফর্মে। জুইটার মানে এখানে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ থাকবে। তার মানে একটা পিএইচ ভ্যালু, যে পিএইচ ভ্যালুতে অ্যামফোলাইট গুলা কোন স্ট্রাকচারে থাকবে? জুইটার আয়ন অথবা ডাইপোলার আয়ন থাকবে, and they carries no net charge. তাহলে the pH value at which ampholyte exists as জুইটার ions or dipolar ion and carries no net charge, তাহলে সেই pH ভ্যালুটাকে আমরা কি বলবো? Isoelectric pH. And at isoelectric pH the molecule is electrically কি হবে? নিউট্রাল হবে। কারণ এখানে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকলে ইলেকট্রিক্যালি দ্য মলিকিউল ইজ নিউট্রাল। স্যার আইসোইলেকট্রিক মানে কি স্যার সমবৈদ্যুতিক? বাংলা এটা জানা দরকার নাই। আইসোইলেকট্রিক পিএইচ বাংলা আমরা এটা মিনিংটা জানা দরকার নাই। আইসোইলেকট্রিক পিএইচ তার মানে এখানে হলো একটা পিএইচ ভ্যালু, যে পিএইচ ভ্যালুতে অ্যামফোলাইট, তার মানে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড অথবা ওয়াটারও তো একটা অ্যামফোলাইট, ওয়াটার গুলা কোন ফর্মে থাকবে? জুইটার আয়ন ফর্মে থাকবে। তার মানে এখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সমান থাকবে। আর পজিটিভ নেগেটিভ চার্জ সমান থাকলে কি হবে? নেট চার্জ নিউট্রাল নো নেট চার্জ থাকবে, আর মলিকুলটা তখন ইলেকট্রিক্যালি কি হবে? নিউট্রাল। নিউট্রাল আমরা যদি এখানে এই স্ট্রাকচারটা একটু দেখি, দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড, তাই না? জেনারেল স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারে আমরা প্রোটন যুক্ত হচ্ছে, তার মানে কি? প্রোটন যুক্ত হওয়া মানে কি? কি যোগ করতে হবে? অ্যাসিড যোগ করব, তাই না? তাহলে অ্যাসিড যোগ করলে পিএইচ কি হবে? কমবে না বাড়বে? কমে যাবে। আর অ্যাসিড যোগ করলে এই প্রোটন যুক্ত হচ্ছে, প্রোটনটা অ্যাকসেপ্ট করবে কে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে? প্রোটন উইল বি অ্যাকসেপ্টেড বাই বেস কার্বক্সিল। অ্যামাইনো গ্রুপ, তাই না? জি স্যার। তাহলে অ্যামাইনো গ্রুপ যদি যুক্ত হয় তাহলে কি চার্জ হচ্ছে? স্যার প্রোটন তো Positive অ্যাকসেপ্ট charge. করবে কার্বক্সিল গ্রুপ না? তাহলে অ্যাকসেপ্ট করলে কি হচ্ছে? অ্যামাইনো গ্রুপ যুক্ত হচ্ছে, তখন হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন কখন হচ্ছে? লো পিএইচ কন্ডিশনে। লো পিএইচ কন্ডিশনে অ্যামাইনো অ্যাসিডগুলো কোন ফর্মে থাকবে?
লো পিএইচ কন্ডিশনে অ্যামাইনো অ্যাসিড কোন ফর্মে থাকবে? অ্যাসিডিক Ionic. ফর্মে থাকবে। অ্যাসিডিক ফর্ম তো লো পিএইচ, এই যে কোন আয়নিক ফর্মে থাকবে? ক্যাটায়ন ফর্মে থাকবে। আবার যদি আমরা এই যে যেটা সাপোজ আমরা বলি নিউট্রাল পিএইচ কন্ডিশনে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে যদি আমরা পিএইচ বাড়াতে চাই, হাই পিএইচ, কি অ্যাড করতে হবে আমাদেরকে পিএইচ বাড়াতে গেলে? কি যুক্ত করতে হবে? প্রোটন। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলেই তো পিএইচ বাড়বে। স্যার ক্ষার যোগ করলে পিএইচ বাড়বে না? জি স্যার। পিএইচ বাড়াতে গেলে সোডিয়াম মানে বেস যোগ করতে হবে, আর বেস যোগ করলে তখন বেসের যে হাইড্রোক্সিল গ্রুপ আছে এই হাইড্রোক্সিল গ্রুপটা কাকে নিয়ে যাবে? প্রোটন বের হয়ে যাবে। প্রোটনটা ছাড়বে হলো কার্বক্সিল গ্রুপ। তখন এই প্রোটন বের হয়ে গেলে এই কার্বক্সিল গ্রুপটা আয়নিক কন্ডিশন হবে। আয়নিক কন্ডিশনে কি হবে? অ্যানায়ন হবে, নেগেটিভ চার্জ হবে। তাহলে হাই পিএইচে থাকতেছে কি কোন ফর্মে অ্যামাইনো অ্যাসিডগুলা? অ্যানায়ন হিসেবে। আর লো পিএইচে ক্যাটায়ন ফর্মে। ক্যাটায়ন ফর্মে থাকবে। এখন সাপোজ আমরা এই হাই পিএইচ থেকে আমরা একটু পিএইচ কমাবো আর এই লো পিএইচ থেকে পিএইচ বাড়াবো। এই হাই পিএইচ যদি আমরা পিএইচ কমাতে চাই, উই শুড অ্যাড অ্যাসিড। যদি আমরা অ্যাসিড যোগ করি এই স্ট্রাকচারের সাথে, এই অ্যানায়ন ফর্মের সাথে যদি আমরা আরো অ্যাসিড যোগ করি তাহলে কি হবে? প্রোটন কি হবে? যুক্ত হবে। এই প্রোটন নিবে কে? অ্যামাইনো গ্রুপ। আর লো পিএইচ যদি আমরা পিএইচ বাড়াতে চাই তখন যুক্ত করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রোটন বের হয়ে যাবে এই ক্যাটায়ন থেকে। তাহলে ক্যাটায়ন থেকে পিএইচ আমরা বাড়াবো, প্রোটন বের হয়ে যাবে। আর হাই পিএইচ অ্যানায়ন থেকে আমরা পিএইচ কমাবো, তার মানে প্রোটন যুক্ত হবে। তাহলে এই ধরনের স্ট্রাকচার আসতেছে। তাহলে এই স্ট্রাকচারটা অ্যামাইনো গ্রুপ প্রোটনটা অ্যাকসেপ্ট করবে আর এখান থেকে কার্বক্সিল গ্রুপটা কি করবে? প্রোটন ছেড়ে দিবে। তখন পজিটিভ এবং নেগেটিভ চার্জ হলো, আয়নটা হলো জুইটার আয়ন। তাহলে ক্যাটায়ন হলো লো পিএইচে, অ্যানায়ন হলো কখন? হাই পিএইচে। এই দুইটা পিএইচ এর মাঝামাঝি আরেকটা পিএইচ, যে পিএইচে এই অ্যামাইনো অ্যাসিড কি ফর্মে থাকতেছে? জুইটার আয়ন ফর্মে থাকে, সেই পিএইচটাকে বলা হচ্ছে কি? আইসোইলেকট্রিক পিএইচ। আইসোইলেকট্রিক পিএইচ। ক্লিয়ার সবার? জি স্যার। তার মানে অ্যামাইনো অ্যাসিড গুলা হাই পিএইচে থাকবে অ্যানায়ন, লো পিএইচে ক্যাটায়ন এবং আইসোইলেকট্রিক পিএইচে থাকবে জুইটার আয়ন। প্রত্যেকটা প্রোটিনেরই কি আছে? একটা আইসোইলেকট্রিক পিএইচ আছে। আমরা যাবো যদি দুধের মিল্ক প্রোটিন যে আছে, মিল্ক প্রোটিনের পিএইচ হলো অ্যারাউন্ড 6.6 থেকে 6.8, স্লাইটলি অ্যাসিডিক। মিল্ক প্রোটিনের পিএইচ। কেজিন, সাপোজ কেজিনের যদি আমরা বলি পিএইচ হলো 6.6 থেকে 6.8। এই কেজিনটার আবার একটা আইসোইলেকট্রিক পিএইচ আছে। মিল্ক প্রোটিনের আইসোইলেকট্রিক পিএইচ হলো 4.7। কত? 4.7। মিল্ক প্রোটিন এর আইসোইলেকট্রিক পিএইচ হলো 4.7। এই 4.7 যদি আমরা কোনোভাবে মিল্ক প্রোটিনের পিএইচটাকে যদি আমরা অ্যাসিড যোগ করে অথবা কোনো কন্ডিশন মেনটেন করে পিএইচটাকে কমাই, তখন এই কেজিনটা কোন ফর্মে থাকবে? আইসোইলেকট্রিক পিএইচ লেভেলে যদি আমরা নিয়ে আসি তখন এই জুইটার আয়ন হিসেবে থাকবে। কেজিনটা কি হবে? জুইটার আয়ন দুইটা ফর্মে আয়ন থাকবে। থাকবে। এই আইসোইলেকট্রিক পিএইচে কিছু প্রপার্টি শো করে অ্যামাইনো অ্যাসিড গুলো অথবা প্রোটিন গুলা। যেমন এদের সলিবিলিটি কি হবে? মিনিমাম হবে। যেহেতু নেট চার্জ থাকে না তাহলে সলিবিলিটি কম হবে, ভিসকোসিটি সান্দ্রতা কম হবে, হাইড্রেশন কমে যায়। আর যদি নেট চার্জ না থাকে বা নো নেট চার্জ বা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, মাইগ্রেশন করবে ফিল্ডে, এগুলা অ্যানোড বা স্যার মিনিমাম হবে।
আর যদি সলিবিলিটি মিনিমাম হয়, ভিসকোসিটি মিনিমাম, হাইড্রেশন মিনিমাম, মাইগ্রেশন যদি মিনিমাম হয়, তার মানে তখন কি হবে, প্রোটিনগুলো নিজেরা কি হবে, কোয়ালেস যুক্ত হয়ে জমাটবদ্ধ হবে, ফাইনালি কি হবে, Precipitating. তলানি বা অদক্ষেপ পড়ে যাবে, তার মানে প্রিসিপিটেশন উইল বি ম্যাক্সিমাম। তাহলে আইসোটিক পিএইচ এর একটা প্রপার্টি যদি বলা হয়, কোন প্রপার্টিটা, প্রিসিপিটেশনটা হবে কি, প্রিসিপিটেশনটা কি হবে, ম্যাক্সিমাম হবে। সাপোজ আমরা যখন বাসা বাড়িতে অনেকে দুধ থেকে আমরা দই, ইয়োগার্ট বা কার্ড যেটাই বলি তৈরি করা হয়, দুধ থেকে দই তৈরি করা হয়, আমরা বাসার বাড়িতে হয়তো অনেকের এই অভিজ্ঞতা আছে। সেখানে আমরা দেখি যে দুধটাকে প্রসেস করে পুরাতন একটু টক দই দেয়া হয় অথবা লেবুর রস দেয়া হয় এবং একটা ওয়ার্ম কন্ডিশনে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়, পরবর্তী দেখা যায় থকে দই তৈরি হয়ে যায়। এদের যেই পিএইচ হলো, আমরা বলেছি মিল্ক প্রোটিনের পিএইচ 6.6, এই 6.6টাকে পিএইচটাকে যদি আমরা কমিয়ে আইসোটিক পিএইচ এর লেভেলে নিয়ে আসতে পারি, তখন প্রোটিনটা প্রিসিপিটেশন তৈরি করে, ম্যাক্সিমাম প্রিসিপিটেশন হয়। আর এই কাজটা করে টক দই থাকে যে আমরা জানি যে ল্যাক্টোব্যাসিলাস কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, দে ক্যান প্রডিউস ল্যাকটিক অ্যাসিড, and lactic acid reduce the pH of milk protein. এই ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয়, মিল্ক প্রোটিনের পিএইচটা কমিয়ে দেয়, এবং when the pH decrease up to isoelectric pH level, তখন কি হয়, প্রোটিন প্রিসিপিটেশন উইল বি ম্যাক্সিমাম। তখনই আমরা কি বলি যে দুধ থেকে যে দই বা কার্ড তৈরি হয়, ইয়োগার্ট, তাহলে এখানে কোন প্রপার্টিটা কাজ করে প্রোটিনের, আইসোইলেকট্রিক পিএইচ কাজ করে। আর এখানে আইসোইলেকট্রিক পিএইচটা যে পিএইচ কমাতে সাহায্য করে হলো ব্যাকটেরিয়া যেটা ইউজ করি, ব্যাকটেরিয়া কন্টেন লটস অফ ব্যাকটেরিয়া, দুইটা পুরাতন কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, দে ক্যান প্রডিউস ল্যাকটিক অ্যাসিড হুইচ ক্যান রিডিউস দ্য পিএইচ অফ মিল্ক প্রোটিন। অথবা আমরা যে অনেক সময় যে লেবুর রস দেয়া হয়, সাইট্রিক অ্যাসিড, এগুলো পিএইচ কমিয়ে আইসোইলেকট্রিক লেভেলে নিয়ে প্রোটিনটা ফাইনালি ইয়োগার্ট বা কার্ড দই তৈরি হয়। আর যে ওয়ার্ম কন্ডিশন একটু গরম হয়, যে অনেক সময় আছে যে ঢেকে দেয়া হয় একটা কাঁথা বা কিছু দিয়ে, সেটা কারণ হলো ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন রেট হলো একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটু হাই টেম্পারেচার, যেমন 45 to 50 তে খুব বেশি হয়, যার জন্য টেম্পারেচারটা মেনটেন করা হয়। স্যার এরপরে ক্লাস বুঝে আসছে সবাই? স্যার আমরা আজকে এখানে শেষ করব। সামনের ক্লাসে আমরা প্রোটিনের স্ট্রাকচার, আমাদের পরে কি ক্লাস, স্যার রুরাল সোশিওলজি।